দই পটল এইভাবে একবার খেয়ে দেখুন, অসাধারণ লাগে কিন্তু। তো চলুন চটপট দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বানাবো আজকে দই পটল। তো এই পটলগুলো আমি অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে বেশ খানিকটা ছাড়িয়েছি, অল্প অল্প রেখেছি। আর মাঝখান থেকে এরকম করে চিড় লাগিয়ে নিয়েছি। চিড়গুলো এমন লাগাতে হবে যাতে পটলটা দুভাগ হয়ে না যায়, আর পটলটার ভিতরে সবকিছু যেন ঢোকে। একবার দেখিয়ে দিই। এই যে সবগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু আমি চিড় লাগিয়ে নিয়েছি। তো চলুন প্রথমে এগুলোকে হালকা ভেজে নিই। মশলার মধ্যে বেটে নেব বেশ খানিকটা ধনে, একটু জিরে, শুকনো লঙ্কা আর আদা। চলুন এগুলোকে বেটে নিই। এদিকে দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমই হয়ে গেছে, দিয়ে দেবো অল্প লবণ। এবার পটলগুলো দিয়ে কিন্তু ভেজে নেব। লবণ কিন্তু দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো কিন্তু অল্প হলুদ। এবার সুন্দর করে মিশিয়ে নেবে। এটাকে একটুখানি আলতো করে ভেজে নেবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন পটলগুলো কেমন ভাজা হয়েছে। খুব একটা কিন্তু ভাজা হয়নি, ওই মোটামুটি মতো ভাজা হয়েছে। চলুন এবার এগুলোকে নামিয়ে নিই। এইবারই কিন্তু দই পটলের আসল কাজ। আমরা কিন্তু নর্মালি যেভাবে করি সেরকম ভাবে কিন্তু না। দইটা ফেটিয়ে কড়াইটা দিয়ে দিই। এবার কিন্তু সেভাবে না, পটলটা ভেজে নিলাম। এবার যে ফাঁকাগুলো করেছিলাম পটলের, যে মাঝখানে চিড়ে দিয়েছিলাম, ওইগুলো কিন্তু একটু ফাঁকা হয়েই গেছে। এবার ওর মধ্যে কিন্তু সবকিছু ভালোভাবে ঢুকে যাবে। তো চলুন এগুলো নামিয়ে নিই, তারপর চলুন দইটা মিশিয়ে নিই। বাটিতে টক দই নিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে অল্প চিনি, এটা কিন্তু দিয়ে মিশিয়ে নেব। যেহেতু টক দই, আর আমার এই টক দইটা কিন্তু খুবই টক। আপনাদের যদি টক দইটা কম টক থাকে তাহলে কিন্তু চিনি মেশানোর দরকার হয় না, বা অল্প চিনি মেশালেই হয়ে যায়। আমিও কিন্তু অল্পই মেশালাম। এই যে ছোট একটা চামচের হাফ চামচ মিশিয়েছি। চলুন এটাকে একটুখানি মিশিয়ে নিই। খুব একটা ভালো ফ্যাটানোর দরকার নেই, কেননা এর একটুখানি কাজ বাকি আছে। খুব এখনই ভালো ফ্যাটালে কিন্তু সেই কাজটা হবে না, দই পটলের কিন্তু সেই টেস্টটা আসবে না। যাই হোক, মিশিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে ভাজা পটলগুলো যেগুলো রেখেছিলাম, এবার এই দইটাকে সম্পূর্ণ কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দইটা কিন্তু বেশিই লাগবে একটু। আর যদি খুব একটা টক হয় চিনিটা একটুখানি দেবেন, তাহলে কিন্তু ব্যালেন্সটা হয়ে যাবে। খুব টক লাগবে না, খুব টক হলে কিন্তু সেটা ভালোও লাগবে না। এবার কি করবেন, হাত দেওয়ার দরকার নেই। আপনি এরকম করে নাড়িয়েই, এই যে নাড়িয়ে কিন্তু এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এরকম নাড়লেই সুন্দর করে মেশানো হয়ে যাবে। মিশিয়ে নিয়েছি। চলুন এবার শুরু করে দিই। এটা কিন্তু 5 মিনিট কি 10 মিনিট রেখে দিলে কিন্তু খুব ভালো হবে দইটা মাখার পরে। তো আমি রেখে দিয়েছিলাম, আপনারাও চেষ্টা করবেন একটু রেখে দেওয়ার। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে। পটল ভেজেছিলাম, কি করব বলুন, তেলটা কিন্তু কালো হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, পটল ভাজলে তো এরকমই হয়। এবার জিরে, দারচিনি আর একটুখানি এলাচ ফোড়ন দিয়ে দিলাম। আর পটল ভাজলে কড়াইয়ের একেবারে যা তা অবস্থা হয়। এবার চলুন মশলা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিই। এই যে ধনের যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ধনেটা কিন্তু অবশ্যই দেবেন, নাহলে কিন্তু দই পটলের যে টেস্টটা, এটা কিন্তু একটা আলাদাই টেস্ট। নর্মালি যারা বড় বড় শেফ তারা কিন্তু করে সুন্দর করেই, কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। অসাধারণ লাগে। ধনেটা একটু বেশি পরিমাণে, আর জিরেটা তার থেকে একটু কম। এবার চলুন হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিই। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে হাই ফ্লেমে রেখে এটাকে সুন্দর করে কষে নেব। পটলের তেলটায় কোনো অসুবিধা হয় না, যদি তরকারি করা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। যদি রেখে দেওয়া হয় পরে কিন্তু করতে গেলে সেই তরকারিটা কালচে হয়ে যায়। মশলাটা কিন্তু ভাজা কমপ্লিট, মানে কষা কমপ্লিট। এবার এই যে দই মাখানো পটলটা, এটা কিন্তু দিয়ে দিলাম। এটা পরে হাত দিয়ে কেটে দিয়ে দেবো। প্রথমে এটাকে সুন্দর করে মিশিয়ে নিই, মানে আবারও কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু দই দেওয়া। এবার এটাকেও কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি ভাবে কষাটা কিন্তু কমপ্লিট, মোটামুটি না, কষাটা কিন্তু কমপ্লিটই হয়ে গেছে। এবার চলুন জল দিয়ে দিই। দইটা যে পাত্রে ছিল, মানে দই পটলটা, সেটার জলই একটুখানি ধুয়ে দিয়ে দিলাম। বেশি একটা জল লাগবে না, এটা একটু গ্রেভি মতো থাকলেই হবে।
ব্যাস, চলুন এবার এটাকে একটু ঢেকে দিই। গ্যাসটা একটুখানি কিন্তু মিডিয়ামে রাখবো। চলুন এবার ঢাকনা খুলে দিই। 5 মিনিট মতো হয়েছে ঢাকনাটা দিয়েছিলাম। এবার দেখুন, যখন দেখবেন প্রায় এই যে হয়ে এসছে, তখন এবার আর একটা কিন্তু কাজ মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কিন্তু না দিলেই নয়। এই যে পাউডার দুধ খানিকটা গুলে এতে দিয়ে দেবেন। পুরোটুকু দিয়ে দিয়েছি। এবার আর একটুখানি ফুটিয়ে নেব। আর একটুখানি ফুটিয়ে ঘি আর গরম মশলা দিলে কিন্তু দারুণ স্বাদের এই দই পটল রেডি। তো চলুন আর একটু ফুটিয়ে নিয়ে ঘি আর গরম মশলা দিয়ে দিই। তো বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন পুরো কমপ্লিট। এবার কি করব, এতে কিন্তু বেশ খানিকটা ঘি দিয়ে দেবো, মানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তাতে কিন্তু টেস্টটা সুন্দর আসবে, নাহলে কিন্তু আসবে না। এবার ঘিটা দিয়েই কিন্তু এই যে গরম মশলা বেটে নিয়েছিলাম, শিলেই বেটেছিলাম, এটা আমি বেটে নিয়েছিলাম। গুঁড়ো করাটা এতে কিন্তু টেস্ট লাগবে না। তো এটা নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে দেবো। এটাকে কিন্তু আর আমি ফোটাবো না, ফোটালে কিন্তু ওই যে বললাম গরম মশলার টেস্টটা কিন্তু আসে না। তাই এই যে ঘিটা গলে গেল, চলুন এবার নামিয়ে দিই। তো বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।